ত্রিপুরা স্টেট রাইফেলের ২য় ব্যাটালিয়নে প্রত্যেক বছরের ন্যায় এই বছরে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্র পূজা বাহিনীর বিভিন্ন অস্ত্র বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেওয়া হলো। আরকেনগরস্থিত ত্রিপুরা স্টেট রাইফেল ২য় বাহিনীতে অনুষ্ঠিত হয় এই অস্ত্র পূজা। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রত্যেক বছরে এখানে আমরা ২য় বাহিনীর ত্রিপুরা রাজ্য রাইফেলসের পক্ষ থেকে পূজাটা করি সবাই মঙ্গলের লিগা, আর যাতে সবাই ভালো থাকে। আর বিশ্বকর্মা পূজাতে আমরা অস্ত্র পূজা করি সবাই ভালো লিগি, কারণ যাতে সবাই সুখ শান্তিতে থাকতে পারে। এইভাবেই আমরা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি যাতে সবাইকে ভালো রাখে। অস্ত্র পূজাটা কি কারণে করা? অস্ত্র পূজাটা আমরা নিজেরা সবাই মিলে করি, যাতে কোনো দিকে যাতে কোনো না হয়, অঘটন না ঘটে, যাতে সুন্দরভাবে থাকি, তার জন্য আমরা এটাই করি। এই যে বিশ্বকর্মাকে কি বলা হয়? যে যত দেবতা আছে দেবতাদের শিল্পী, টানে দেবতাদের সব নির্মাণ কাম করে টানি, তার জন্য দেবশিল্পী বলা হয় দেবতাদের পক্ষ থেকে। সেই কারণেই অস্ত্র পূজাটা করা। হ্যাঁ, সেই কারণেই অস্ত্র পূজাটা করা। বুঝছি, সেই কারণেই কি অস্ত্র পূজাটা করা? হ্যাঁ, সেই কারণে অস্ত্র পূজা করা হয় যাতে সুখ শান্তিতে থাকতে পারে, যাতে কোনো ঝোর ঝামেলা বা গন্ডগোল যাতে না হয়। আর অস্ত্রগুলো যাতে ঠিকঠাক থাকে, অস্ত্রগুলো যাতে ঠিকঠাক থাকে। হ্যাঁ, অস্ত্র পূজা করলে মোটামুটি সবই ঠিক থাকে, মঙ্গল হয়। আমাদের প্রতি বছরের ন্যায় এবছর আমরা বিশ্বকর্মা পূজার ব্রতী হয়েছি। এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে। সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয়, তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয়। মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয়, ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয়। আমরা এখানে অস্ত্র পূজাটা করা হয়, এটা আমাদের একটা বিশ্বাস আমাদের আছে যে আমরা যাতে আমাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে ঠিক সময়ে সঠিক কাজ করে, তার জন্য আমরা ঠাকুরের ব্রতী হই। বিশ্বকর্মা শ্রী শ্রী বিশ্বকর্মার আমরা এই পূজায় ব্রতী হই। আমি নায়ক সুবেদার এমটি